থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জনই থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে আল জাজিরা। শুক্রবার দ্বিতীয় দিনের মতো রক্তক্ষয়ী সংঘর্ষ চলমান ছিল। এদিন উভয় দেশ ভারী কামান ও রকেট হামলা চালায়। কর্তৃপক্ষ বলছে, এই সহিংসতার ফলে সীমান্তের উভয় পাশে বসবাসকারী ১,৩০,০০০-এর বেশি মানুষ নিরাপদ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেন, সংঘাতের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, যা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ানের চেয়ারপারসন আনোয়ার ইব্রাহিম যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, যাতে রাজি হয়েছিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুট ম্যানেট। থাইল্যান্ড প্রাথমিকভাবে সম্মত হলেও পরে যুদ্ধবিরতির প্রস্তাব থেকে সরে যায়। একে দুঃখজনক বলে মন্তব্য করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে সংঘাত বন্ধের মূল চাবিকাঠি হল থাই পক্ষের এই যুদ্ধবিরতি মেনে নেওয়া।